গল্পটির শুরুতে আমরা জন নামের একজন ছেলেকে দেখি যে পর্ন ভিডিও দেখছিল। আসলে সে পর্ন অ্যাডিক্ট ছিল। সেই ভিডিওগুলো দেখে মাস্টারবেট করে। জন তার নিজের শরীরের প্রতি খেয়াল রাখত। সে তার বডির জন্য প্রত্যেকদিন জিমে যেত আর তার ঘর সে নিজের হাতে পরিষ্কার করত। তার পরিবারে ছিল তার বাবা মা আর তার ছোট বোন। সে একটি বারে কাজ করত আর সেখানে প্রত্যেক দিন কোনো না কোনো মেয়েকে সে পেয়ে যেত তার সাথে রাত কাটানোর জন্য। সে অনেক মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু তার পর্ন দেখে মাস্টারবেট করতে বেশি ভালো লাগে। একদিন সে যখন বারে তার বন্ধুদের সাথে এনজয় করছিল, তখন সেখানে একটি বারবারা নামের সুন্দরী মেয়েকে সে দেখতে পায়। সে বারবারার কাছে গিয়ে তার সাথে নাচ করে, তারপর তাকে সিডিউস করার চেষ্টা করে আর তাকে তার সাথে এক রাত কাটানোর কথা বলে। কিন্তু বারবারা সে ধরনের মেয়ে ছিল না, তাই সে তাকে না বলে দিয়ে বাড়ি চলে যায়। তারপর জন অন্য মেয়েকে নিয়ে তার বাড়িতে আসে আর তার সাথে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার পরেও রাতে সে ল্যাপটপে পর্ন দেখে আর মাস্টারবেট করে। পরের দিন জন তার পরিবারের সাথে বসে খাবার খায়। সেখানে তার বাবার সাথে তার ঝগড়া হয়ে যায়। তার বোন সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাই সে তাকে কিছু বলে না। তখন তার মা বলে সে যেন একটা ভালো মেয়ে দেখে তাকে তার লাইফ পার্টনার বানিয়ে নেয়। সেদিন রাতে জন আবার পর্ন দেখে আর ভালো ভিডিও খুঁজতে তার রাত 2টো বেজে যায়। পরের দিন সকালে জনের বন্ধু তার সাথে দেখা করতে আসে। তখন জন তাকে বলে সেদিন বারে রেড কালার ড্রেস পরা মেয়েটাকে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সে তার নাম জানে না। তাই জন ওই বারে গিয়ে ওই মেয়েটির ব্যাপারে খোঁজ নেয়। সেখান থেকে সে জানতে পারে ওই মেয়েটির নাম বারবারা। তারপর জন তার বন্ধুকে ফেসবুকে বারবারাকে খোঁজার জন্য বলে আর তার বন্ধু তাকে খুঁজেও পেয়ে যায়। সেখান থেকে সে তাকে লাঞ্চের জন্য ডাকে। পরের দিন বারবারা তার সাথে লাঞ্চ করার জন্য দেখা করতে আসে আর তাকে জিজ্ঞেস করে সে তার ফেসবুক আইডি কোথা থেকে পেল, কারণ সে তাকে তার নাম বলেনি। প্রথমে জন বাহানা করছিল, কিন্তু পরে সে সত্যি কথাটা বলে দেয়। বারবারা জনকে পছন্দ করতে শুরু করেছিল আর সে তাকে একটি রোমান্টিক মুভি দেখাতে নিয়ে যায়। কিন্তু জনের মুভি দেখতে একদম ভালো লাগতো না, কারণ তার মনে হতো মুভি বাচ্চাদের জন্য। এদিকে বারবারার মুভিটি খুবই ভালো লাগে আর তারা দুজন কিস করে। তারপর বারবারা বাড়ি চলে যায়। এরপর কিছুদিন পেরিয়ে যায়। জন বারবারাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের রিলেশনশিপ 1 মাস হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত বারবারা তাকে ইন্টিমেট হতে দেয়নি। সে তার পরিবারে বলে দেয় সে বারবারাকে ভালোবাসে, আর এটা শুনে তার মা খুবই খুশি হয়। জন নাইট ক্লাস করতে শুরু করে। একদিন স্কুলের ক্লাসের সময় বারবারা তাকে ফোন করে বলে আজ সে তার বাড়িতে আসছে। এটা শুনে জন খুবই খুশি হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত সে তার সাথে ইন্টিমেট হতে পারবে। ক্লাসের বাইরে জন এস্টার নামের একজন মেয়েকে কাঁদতে দেখে, কিন্তু সে তাকে ইগনোর করে বাড়িতে বারবারার সাথে দেখা করে আর তার সাথে ইন্টিমেট হয়। কিন্তু প্রত্যেকবারের মতোই তার ভালো লাগে না আর সে পর্ন দেখতে শুরু করে। কিন্তু বারবারা তাকে দেখে নেয় আর তার উপর রেগে তাকে ছেড়ে চলে যাচ্ছিল। জন তখন বাহানা করে বলে এটা তার বন্ধু পাঠিয়েছিল আর সে এটা এমনি দেখছিল। সে তাকে প্রমিস করে সে আর কোনোদিন পর্ন দেখবে না। এটা শুনে বারবারা খুশি হয়ে থেকে যায়। এত কিছুর পরেও জন পর্ন দেখতে থাকতো। যেহেতু বারবারা তার বাড়ি আসা যাওয়া করত, তাই সে তার মোবাইলে পর্ন দেখত। কিন্তু ক্লাসে এস্টার নামে একজন মেয়ে তাকে পর্ন দেখতে দেখে ফেলে। সে তার কাছে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে পাত্তা দেয় না। জন বারবারের সাথে শপিং করতে যায়। জন তাকে বলে ঘর পরিষ্কার করার জন্য তার কিছু জিনিসপত্রের দরকার। বারবারা যখন শোনে জন তার ঘর পরিষ্কার নিজেই করে, তখন সে আবার রেগে যায় আর সে বলে এই কাজটি তার নয়, এই কাজটি হাউসকিপারের। এজন্য সে আজ থেকে ঘর পরিষ্কার করবে না। বাধ্য হয়ে তাকে বারবারার কথা মানতে হয়। সেদিন রাতে এস্টার জনের কাছে ক্লাসের নোট খোঁজে আর তাকে তার পরিবার আর তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এটা শুনে জন রেগে যায় আর তার নোটস নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জন বাড়িতে যায়। সেখানে কোনো একটা কারণে বারবারা রেগেছিল। বারবারা বলে তুমি আমাকে মিথ্যে বলেছ, আমি তোমার ল্যাপটপ চেক করে দেখেছি তুমি এখনো পর্যন্ত পর্ন দেখা বন্ধ করনি। জন তাকে বোঝানোর চেষ্টা করে পর্ন দেখা আর মুভি দেখা একই জিনিস, কিন্তু সে বলে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, আর সে তার কোনো কথা না শুনেই তার সাথে ব্রেকআপ করে চলে যায়। বারবারা চলে যাওয়ার পরেও সে শোধরায় না। সে আরও বেশি বেশি পর্ন দেখা শুরু করে। তার মনে হয় এই জীবনটাই সব থেকে ভালো।
এভাবে কিছুদিন পেরিয়ে যায়। পরের দিন সে বারে যায় আর তার বন্ধুদের বলে সে বারবারাকে ছেড়ে দিয়েছে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় আর তাকে বাড়িতে নিয়ে এসে তার সাথে ইন্টিমেট হয়। তারপর সে ক্লাসে যায় আর সেখানে এস্টারের সাথে দেখা করে। তারপর তারা দুজন গাড়িতে ইন্টিমেট হয়। জন তাকে বারবারের ব্যাপারেও বলে। তখন এস্টার বলে এমন কি কোনো দিন আছে যেদিন সে পণ দেখেনি, আর সে এটা ছাড়ার ব্যাপারে কোনোদিন কি ভেবেছে? তখন জন বলে তার মনে নেই, কিন্তু সে যখনই চাইবে তখনই এটা ছাড়তে পারবে। সে এটা মজার জন্য দেখে। এস্টার বলে তুমি বিনা পণ দেখে মাস্টারবেট করতে পারবে? তখন জন পরের দিন বিনা পণ দেখে মাস্টারবেট করার চেষ্টা করে, আর এটা তার কাছে খুবই কঠিন কাজ হয়ে যায়। সন্ধ্যাবেলায় এস্টারের সাথে সে দেখা করে আর তারা দুজন তার বাড়িতে যায়। জন এস্টারকে বলে সে সারাদিন পণ দেখেনি আর মাস্টারবেট করতেও পারেনি। এস্টার বলে তাদের দুজনের স্নান করা দরকার। এস্টার যখন তার টাওয়াল নিতে যায় তখন সে কাঁদতে শুরু করে। জন স্নান করে এসে এস্টারকে জিজ্ঞেস করে সে সব সময় কেন কাঁদতে থাকে। এস্টার বলে তার হাজবেন্ড আর তার ছেলে একটি কার অ্যাক্সিডেন্টে 1 বছর আগে মারা গেছে, আর এর জন্য তার এখনও অনেক কষ্ট হয়। এরপর জন এস্টারের সাথে ইন্টিমেট হয়। এবারে জনের খুবই ভালো লাগে। এরকম অনুভূতি তার কোনো দিনও হয়নি। আজ থেকে জন পর্ন দেখা একেবারেই বন্ধ করে দেয়। ছোট ছোট ব্যাপারে সে আর রাগ করে না। একদিন জন বারবারের সাথে দেখা করে আর তার কাছে ক্ষমা চায় পর্ন দেখার ব্যাপারটি লুকানোর জন্য। বারবারা জনকে বলে সে যেন তাকে আর ফোন না করে। তারপর জন তার বন্ধুদের সাথে বারে যায় আর সেখানে সে এস্টারের সাথে ডেট করতে থাকে। যদিও এস্টার তার থেকে বয়সে বড় ছিল, তবুও তারা দুজন দুজনকে খুবই ভালোভাবে বোঝে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।